হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি পনির দিয়ে শস্যবস্তু বানাচ্ছি, আর কিভাবে বানাচ্ছি রেসিপিটা তোমরা দেখে নাও, আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তাহলে রান্নাটা দেখে নাও কীভাবে রান্না করছি। বাটির মধ্যে টুকরো করে পনিরগুলো নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চামচ নুন, পেস্ট করে রাখা শস্যবস্তু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করতে হবে। তারপরে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে দেবো আমি দারচিনি, লং, এলাচ দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম আধা চামচ। 2টি তেজপাতা দিয়ে দিলাম। কুচানো আদা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। এই যে লাল করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে ছেড়ে দেব। পনিরগুলোকে ছেড়ে দিলাম। এখন পনিরগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আবারও ফিরে আসলাম। জলগুলি শুকিয়ে গিয়েছে। ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। ফুটে উঠেছে। এখন আধা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর নামানোর আগে আধা চামচ গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নেব। দেখো কি সুন্দরভাবে ফুটছে, সুন্দর একটা কালার আসছে। দেখে নাও কি সুন্দর রান্না হয়ে গিয়েছে। যারা ঘরে সিম্পলভাবে রান্না খেতে ভালোবাসেন, কম মশলা রান্না খেতে ভালোবাসেন, এরকম রান্না করবেন, ঘরে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।